আমাকে ফেরত দিতে হয় কি কোন ট্রাক্টর ওয়ালাকে দিতে হবে। হ্যাঁ আগে আমরা 100 লিটার তেল নিয়ে এসেছি। প্রথমে যাই বাউরিকুলি, তারপর তিলুয়া থেকে আমরা নদীতে কোন সর আসেনি আর বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে সব থেকে নিখোঁজ। তাহলে এখন আপনার কারা পয়েন্ট যেন নাই না, কাড়া পাওয়া নেই দাদা। আমি মেলাটা বাঁচাতে এসেছি। মেলাটা কাড়াতে যাও, কাল কাড়া কিনলে কাড়া পাবো, তো নাই। আজ আমার হয়ে গেছে বিপদ, কাড়া নাই পাচ্ছি। কিন্তু মেলাটা যদি না আসি তো কিছু লোকে বলতো যে কুইলা মাঠে ভাষণ নিয়ে যখন পাড়ায় তখন লড়াই হয়েছে। শুনে যাইলো ধরো মালিক হয়ে বলে নিয়েছে লড়াই যদি 1 নম্বরে বসে আছে। আর কাড়া গেলে কি আছে বলে তো দিনছে 1 ডিসমিল দিবে। কাড়া কিনবে জোর নিয়েছিল, রোগা থাকতে পারে, কিন্তু কোনদিন কাড়া নরম দেখে না কুইলা মাঠে। দর্শকের লড়াই দেখুক, ওটা আসাটা হারাই গেল। হ্যাঁ, কাড়াটা উধা হয়ে গেল আসর থেকে। কোথায় যে গেল আমরা গোটাই দেখলি, কিন্তু আর কাড়াটা পালিলে আমারই ছিল। আমি বলে দিয়েছিলি দর্শকরাকে 1 নম্বরের খেলা যদি না দেখাতে পারি তো তেল হাফ লিটার করে দিব। ওরকম আমরা জড়াইলি, আমরা ইহা দেখে জড়লি নাই, রসিক দেখে জড়লি নাই, যেটা কিনলে সুনাম ধন্য কাড়া দেখে আমরা জড়লি। যে কাড়া পালাই সেই কাড়াকে আমরা কোনোদিন জড়লিব নাই। দাদা নমস্কার। দাদা নমস্কার। বলছি আজকে মাঠের ফলাফল কিরকম? খেলা তো শেষ মনে হয়। মাঠের ফলাফল অবশ্য শেষের দিকে বটে। আচ্ছা আচ্ছা। একটা কাড়া আমার লক্ষ্মীরাম মামা যেটা ওয়ার জড় রয়, ওয়ার কাড়াটাকে ওয়ার ভাইটাকে গাড়ি চাপার সময় মারিছে। তোর সেই কারণে দাদা বললো যে দাদা কাড়া লিখতে পারছি না, একটু ঢের মারি দিয়েছে, হসপিটাল লিখতে হবে। বলি দাদা ঠিক আছে, দেখ মানুষটাকে বাঁচা, কাড়া লড়াই কাল হলেও হবে। আচ্ছা আচ্ছা। এই কারণে ওটারও হইলো না। আজকে মাঠের সম্পূর্ণ ফলাফলটা তুলে ধরুন না একটু, কোন কাড়ার কিরকম কি ব্যাপার সম্পূর্ণ। মানে আমি তো বলাইছিল দাদা যে তেলটা দাদারা ধার গাড়িলে বেকার আনলো, যে তেলের আশা যেটা ধানিয়েছিল, তেল যেটা বলেছিলি জমাট, সেটা তেল নিশ্চয়ই আমরা রেডি ছিল। তেল আনা আছে, তেল আনা আছে। আমাকে ফেরত দিতে হয় কি কোন ট্রাক্টর ওয়ালাকে দিতে হবে। হ্যাঁ আগে আমরা 100 লিটার তেল নিয়ে এসেছি, 200 লোককে ঠিকা নিয়ে নিই। যেটা যেটা বলেছিলেন সম্পূর্ণ একবার যেটা বলি এখন আছে। আর খিচুড়িতে ছিড়াতে পারলো নাই, সেই তোমাকে কি বলে দিব। জোরকে তো বলে দিয়েছি যে সব মিলে ওরাও টাইম মিলাবে লড়াইয়ের, আমারও টাইম মিলাবে, যে কতক্ষণ লড়াই হয়েছে। শুনে যাইলো ধরো মালিক হয়ে বলে নিয়েছে লড়াই যদি 1 নম্বরে তো হেতে না পারি, লোকে তো বলে দেয় চয়াডে সুরন্দা মাহাতোকে জ্বর নিয়েছিলি, এখনো জীবন বহর কোনো বেটা জ্বর নিতে পারে নাই, ওর নামটা বলে নাই। আধার কার্ড তো 12 দিন জমা করেছে। সুরন্দা মাহাতোকে কুইলা মাহাতো জ্বর নিয়েছিল, রোগা থাকতে পারে, কিন্তু কোনদিন কাড়া নরম দেখে না কুইলা মাহাতো। দর্শকের লড়াই দেখুক, দর্শকের হয়তো 2-1টা খারাপ যেগুলো লোক সেগুলো কমেন্ট করে, আরে বাপ তুই কি জানিস, এইটা কোন আমরা চাঁদা করিনি। নিজের ক্ষমতা থাকে তবেই করি। কানো কোনো 5 লোকের দুয়ালে ঘুরতে না, সত্যি না আর নয় যে দে বাপ 200 চাল। মেলা করবার নিশ্চয় আছে ক্ষমতা, তবেই আমরা রওনা করছি। আপনার এই আসরে তো বলাই ছিল যে 1 নম্বরের তেল যদি না লাগে, 1 নম্বরে যেটা কারণ নাই লাগবে তোটা কমলা ফেরি বাইরে গিলার নিজের গায়ের লোকে ধরছে বড় বড় হামারলে হিরো গিলাই, আর বলবে কুইলা মাতলে হিরো আছি, আর বলবে গায়ে মাথা না ঝোলে পেরাই নেই। কোনরকম ধরিস না, তুই 10,000 ধর, কোনো ক্ষতি নেই। গায়ে না মাথা চোয়ালে কুইলা মাথা বলে নিয়েছিল যে ডবল দিব যাইলোটার সময়। তো কি করবে, জেলা কমিটি আমাকে উপভোগ করতে দিল নাই। তো ঠিক আছে, তাও বললাম আমি বেশি উপভোগ করে নিয়েছি। দর্শককে যেটা বলে দিবে যে খিচুড়ি যেটা চলছে আর যেটা এখন পুরা ডিগি ভরা আছে না ওটা ইয়াই দেখে যে কোনো বলতে না, যত দর্শক আছে এখনো বলছি খাই লিবে, যাই বাঁটে লিবে বাইরে ডবল খাও। তবে কুইলা মাথাকে ভালিস কেন, আরো 5 লোককে এখন সম্মান করতে হবে। লড়াই পায়রা পরে কুটুম্ব বন্ধু বোনেরাও ভাইছে, বুঝছি সালা কখন কুইলা মাথা রাত দিবে, একই তো বলেছে বোনকে বিয়ে খাবো না, তাহলে লড়াইটা পায়রা সেগুলা কটুকু দেখতে হবে। এই বলে প্রকাশ করে আপনার 2 নম্বর খেলা, ওটা আমার 2 নম্বর খেলা সকালে প্রথমে বেড়াই, কারণ আমি পাই নাই। প্রথমে যাই বাউরিকুলি, তারপর তিলুয়া থেকে আমরা নদীতে কোন সর আসেনি আর বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে, আমার থেকে নিখোঁজ নিখোঁজ। তাহলে এখন আপনার কারা পয়েন্ট যেন নাই। না, কারা পয়েন্ট নেই দাদা। আমি মেলাটা বাঁচাতে এসেছি। মেলাটা কাড়াতে যাও, কাল কাড়া কিনলে কাড়া পাবো, কিন্তু মেলা পাবে নাই। এখন ছিল হ্যাঁ ওদেরকে অশেষ সম্মান করবো। দাদাকে কেন দেখো ও তো নাই, আজ আমার হয়ে গেছে বিপদ, কারা নাই পাচ্ছি। কিন্তু মেলাটা যদি না আসি তো কিছু লোকে বলতো যে কুইলা মাঠে ভাষণ নিয়ে যখন পাড়ায় ব্যাপার দিকে লোকের কোনো ব্যাপারই নাই। লোক মানে কারা না পাওয়াতে পারে মেলা পাই যাবে, মেলা পাইবে কারা কাল হবে। এখন দর্শক যখন যাবেন না, সেই আমার বন্ধুরা রসিক বন্ধুরা সবাই তো আছে, এই জন্য আমার কারার খবর পাওয়াই যখন রসিক বন্ধুরা ঘর যাবে তখন নিশ্চয় কুইলার মাহাতোর কারা পাওয়াবে, এটা ভরসা আছে। আর কারা গেলে কি আছে বলে তো দিনছে 1 ডিসমিল দিবে না, কারা কিনবার জন্য 1 ডিসমিল দিবে না। তার জন্য কোনো ভাই যদি বলে রাখবো ওকে রাখুক, আমার শখ আছে, তাও ও রাখে কোনো রাখ না। তাহলে আপনার কারা প্রথম মাঠ হলো, আর মাঠের থেকে উধাও। হ্যাঁ উধাও দাদা, কারা কেউ কোনো
কাড়ার এখন বর্তমানে আপনার এটা তো হারাই গেল, তো পাবার জন্য ওর এখন নিশান কোনো আছে না? নিশান মানে তোমাকে ওই তো বলেছিলি যে দর্শক জেলা রসিক ভাইরা কুইলা মাথাকে সবাই জানে। আর ওয়ার কাড়াটাও চিনে? হ্যাঁ, 15 হাতের বড়ই আছে, টেঙ্গে ঘেঁচাই বানা আছে, ঠুটুং দিয়ে আছে। যে ভাই পাবে সম্মান করে দিবে, ওকে যতটুকু বাড়ি সম্মান নিশ্চয়ই করবো। আচ্ছা আচ্ছা, এইটাই বলেছিল, বাইরে বন্ধে রেখে দিবে। ঠিক ঠিক। আর প্রকাশ কুমার যেটা বলেছিল আমাদের তেল ভরার, ওয়ার ভাবছিলে দুটো কথা শুনো। নমস্কার। নমস্কার। একটু যাই হোক, মেলায় তো আপনার মনে হয় আজকে ডবল জোর লিয়েছিল? হ্যাঁ, আমার ডবল চান্স ছিল, 4 নম্বরটা ছিল। তেলটাও আপনার মানে মনে হয়েছিল? তেলটা আমারই ছিল। আমি বলে দিয়েছিলি দর্শকরাকে 1 নম্বরের খেলা যদি না দেখাতে পারি তো তেল হাফ লিটার করে দিব। লোক যে নিজের তো ভরসা লেগে দাদা, আপনি পরের কারে কি করে বলে দিয়েছিলেন? হ্যাঁ, ওরকম আমরা জড়াইলি, হ্যাঁ, ওরকম আমরা জড়াইলি। আমরা ইহা দেখে জড়লি নাই, রসিক দেখে জড়লি নাই, যেটার জন্য সুনাম ধন্য কারা দেখে আমরা জড়লি। যে কারা পালাই সেই কারাকে আমরা কোনোদিন জড়লিব নাই। আচ্ছা, আপনাদের কি মনের মধ্যে এখন চিন্তা লাগছে না যে আপনাদের একটা কাড়া নিখোঁজ হয়ে গেল আসর থেকে, সেটা যাইলো বুলেরও কাড়াটাই? দেখো, টুকু আফসোস লাগবে কে, ওটার কোনো ব্যাপার নেই। তবে যাই হোক, কারাটা কেউ যদি পাই তো বাইরে রেখে দিবে, ওটার জন্য চাপ নাই। ওকে যথেষ্ট মানে সম্মান করা হবে। আজকের মেলা মোটামুটি আর পরবর্তী অনুষ্ঠান কোনো আছে না? এই কাড়া লড়াই শেষ? না, মুরগা লড়াই আছে। আচ্ছা আচ্ছা, প্রাইজের না বিনা প্রাইজে হবে? প্রাইজের আছে কিছুগুলো প্রাইজ আছে? হ্যাঁ, টোটালটা 21টা প্রাইজ আছে। হ্যাঁ, একটা প্রথম এটা তো মনে হয় কাড়া লড়াইটা তো শেষের দিকে চলে গেল। হ্যাঁ, কাড়া শেষের দিকে বটে, আর একটা কাড়া আছে। তাহলে এখন যেটা 2 নম্বরটা ছিল ওটা প্রথমে আপনাদের এসেছিল, ওইটাই বাকি রয়ে গেল। হ্যাঁ, ওইটাই বাকি থাকলো 2 নম্বরটা। ওটা আসর হারাই গেল। হ্যাঁ, কাড়াটা উধা হয়ে গেল আসর থেকে। কোথায় যে গেল আমরা গোটাই দেখলি, কিন্তু আর কাড়াটা পালিনি। তার মানে দর্শকরাও খুঁজেছে? দর্শকরাও খুঁজেছে, ওটা বলবো না। যত দর্শক আছে ওরাও গেছে পেছনে পেছনে, ওটার দিলে চাপ নাই। দর্শকরাকেও ওটা বলবো না, কারা খুঁজেছে। মানে আপনাদের আশা করছি এই এরিয়ার মধ্যে নাই কে কোনোদিন? না, এই এরিয়ার মধ্যে কারা নাই খেক। যাই হোক, থাকলে খবর আসতো, তবে এই এরিয়ার মধ্যে নাই। এই যে দর্শক আছে এর জন্য মেলাটা করলেন, নাহলে তো মেলাই বন্ধ হতো। হ্যাঁ, এই দর্শকদের জন্য কারা আমাদের হারাতে পারে, ওটার জন্য কোনো ব্যাপার নাই, কিন্তু মেলা তো বাঁচাতে হবে। তাহলে এটা কোন কারাটা ছিল প্রথমে যাইলে বুলের যেটা? হ্যাঁ, যাইলো বুলেরো যেটা জোরটা ছিল, সেই কারাটা ছিল। সেইটাই বারুদ কারা ছিল, বারুদের বেগে বাইরে ছিল। হ্যাঁ, বারুদের বেগে বাইরে ছিল। দর্শক আপনার দুটা জোর কোন কোন জোর লিয়েছিল? আমার জোর লিয়েছিল সমরপুর, সমলপুরের। 1 নম্বর খেলাটাই তো মানে আপনার 12-15 মিনিট লেগেছে। হ্যাঁ, 1 নম্বর খেলাটা খেললেন? হ্যাঁ, সেকেন্ড চান্সও খেলি। ওইটা জোরটাকে দিন। হ্যাঁ, ওইটা জোরটাই আমি তো বলেছিলি। আমি লেভেলে জোর নিব নাই। আমার 4 দাঁত, তো আমি 6 দাঁত জোর নিয়েছি। তোমার দাঁত দেখে নিতে পারে, আমারও দাঁত দেখে নিতে পারে, যেটা আমি বলেছি। যদি আসে যারা দর্শকরা আসবে দেখতে, 3 দিন 4 দিন কামাই হলে যেটা বলেছি বেতন হিসাবে দিয়ে দিব, যদি আমারটা 6 দাঁত হয়ে গেছে। আর গুটকাটা? আর গুটখা তো থাকেই গেল আমাদের, যেটা বলেছিলি বাইরের, ওগুলা থাকেই গেল সব আমাদের এই স্টেজে থাকেই গেল। কোন দর্শক ছিল মানে মোচের জলটা রেখে দিয়েছে? হ্যাঁ, মোচের জোর রেখে দিয়েছে। তার আগে ওটা বলবো নাই। দর্শকদের প্রতি আর এখন কি জানাবেন? পরবর্তী খেলা যাই হোক, বাইরে উঠাবার চান্স আছে। হ্যাঁ, তবে যাই হোক, চান্স যদি পাই তো বাইরে উঠাবো। এরকম রসিকের সাথেই লাগাবেন? আর সেই রকম রসিকের সাথেই লাগাবো। যাই হোক, আর বেশি বিস্তারিত না বলে, যদি কোন রসিক দাদা এই আমাদের জাইলে বুলের কারাটিকে আর কি পায়ে থাকেন কেউ কোন জায়গায়, অবশ্যই সন্ধানটা করে দিবেন। কুইলামা হাতের নম্বর, দাদা নম্বরটা জানা আছে? হ্যাঁ, জানা আছে। নাম্বারটা সবাই দাদারে জানে। মানে আশপাশে সবাই জানে? সবাই জানে। যদি কেউ জানে তো অবশ্যই মানে এই নম্বরে কেউ ফোন করে নিয়ে বলে দিবেন, কারণ আমাদের দর্শকরাকে আজকে জড়ো হওয়ার জন্য কারা লড়াই দেখান দিলে নিজের কারা হারাই গেছে। আর সেই দাদাকেও যাই হোক যতটুকু পারবে নিয়ে সন্তুষ্ট করাই নিয়ে ঘর পাঠাবে, এই বলে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।